উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। বন্ধুরা, যেহেতু পুজো এগিয়ে এসেছে তাই আমি আর বেশি দেরি না করে চলে আসলাম বিখ্যাত তিনটে পুজো কমিটি, সাউথ কলকাতার বিখ্যাত তিনটে পুজো কমিটির পুজো প্যান্ডেলের প্রস্তুতি। তো চলো দেখা যাক তাদের পুজোর প্যান্ডেলের প্রস্তুতি করবো। তো দর্শক বন্ধুরা, সামনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ত্রিধারা সম্মেলনীর পুজো মণ্ডপ। যে ত্রিধারা সম্মেলনীর এই জায়গাটায় উপচে পড়া ভিড় হয় পুজোর সময়। দেখতেই পাচ্ছ মাসাডের যে প্রিভিউ শো, এই প্রিভিউ শো 2024-এ ত্রিধারা সম্মেলনীও আছে 30শে অক্টোবর থেকে, যেটা চলবে 4 সেপ্টেম্বর অবধি। একটা ব্যানার দেখতে পাচ্ছেন, ব্যানার দেওয়া আছে বারোয়ারি পুজো প্রকাশিত একমাত্র পুজো বার্ষিকী ত্রিধারা শারদ সংকলন 1431। একটি বড় গাছ তৈরি করা হয়েছে, শাখা প্রশাখাযুক্ত গাছ। যেহেতু এখনও পুজোর বেশি দিন বাকি নেই তাই সেজে উঠছে ত্রিধারা সম্মেলনীর মূল মণ্ডপ। এখান থেকে যদি আমি দেখাই মণ্ডপের টোটালটাই প্রায় এরকম, নানান রকম কাপড়ের কালার কাপড় দিয়ে তৈরি হচ্ছে এই ত্রিধারার পুজো মণ্ডপ 2024-এর। সাইডেও থাকছে এরকম শাখা প্রশাখাযুক্ত গাছ, যেটা ওই দিকটাতেও দেখা গেল, এই দিকটাতেও আছে এই গাছ। এবং এখানে একটি বাটামের স্ট্রাকচার দিয়ে গড়ে তোলা হয়েছে একটি বড় স্ট্রাকচার। কাজ চলছে ত্রিধারা সম্মেলনীর পুজো মণ্ডপে। দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা, ত্রিধারার পুজো মণ্ডপে কাজ চলছে। পেছনে ঠাকুরও আছে, ঠাকুর রেডি এবং তাকে ঢেকে রাখা হয়েছে মাতৃ প্রতিমা 2024-এর ত্রিধারা সম্মেলনী। এখানে এরকম কাপড় এবং নানান রকম ডিজাইন দিয়ে তৈরি হচ্ছে ত্রিধারা পুজো মণ্ডপ সজ্জায়। আর ওখানে এরকম কিছু মূর্তি রাখা রয়েছে। তো দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে এখানে এমনি ব্যানার লেগে গেছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরছো, আমি আছি এখন ঠিক বালিগঞ্জ কালচারালের সামনে। আর দেখতেই পাচ্ছ এই হচ্ছে বালিগঞ্জ কালচারালের মেন এন্ট্রেন্স গেটের যে রোডটা, পুরো এখানে প্রায় গেটে সেজে গেছে, যেটা আমি ত্রিধারাতে দেখতে পারলাম না। এখানে গেটের মাধ্যমে সেজে উঠেছে বালিগঞ্জ কালচারালের মেন এন্ট্রেন্স রোড। তো দর্শক বন্ধুরা, আমি এখন এসে গেছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন মণ্ডপের অনেকটাই সামনে। তো চলো দেখাই তোমাদের বালিগঞ্জ কালচারালের মণ্ডপ প্রস্তুতি কীরকম চলছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের মণ্ডপ। এখানে মায়ের মুখটা দেখতে পাচ্ছি আমি, আগের বছরের যে প্রতিমা করেছিল তারা, অসাধারণ সুন্দর মায়ের মুখটা। দেখতেই পাচ্ছেন বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের যে ব্যানারটা, এবার তাদের 74তম বর্ষের দুর্গা উৎসব, তাদের প্রাক প্ল্যাটিনাম জুবলি ইয়ার। আর এখানে দেখতে পাচ্ছেন তাদের এবার ভাবনা আরসি নগর। সৃজনের দায়িত্বে যিনি রয়েছেন তিনি হচ্ছেন বিমল সামন্ত এবং প্রতিমা শিল্পী শ্রী সনাতন পাল। আর এই হচ্ছে তাদের মণ্ডপ, প্রায় টিনের কাজ চালু মণ্ডপে। এখানটায় দেখতে পাচ্ছেন পাতলা পাতলা টিনের শিট দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ, এবং এখানে টিন এবং প্লাই বাটামের মাধ্যমে বালিগঞ্জ কালচারের এবারের যে মণ্ডপ, মূল মণ্ডপটি গড়ে উঠছে। ওপরের দিকটা এটা পাতলা পাতলা কিছু লোহার কিছু দিয়ে বক্স বক্স টাইপের করেছে বালিগঞ্জ কালচারের মণ্ডপ সজ্জা। মণ্ডপে কাজ চলছে প্রায় জোর কদমে, কারণ পুজো আর বেশি দিন বাকি নেই। এই হচ্ছে তাদের সামনের অংশটা, প্যান্ডেলের যে সামনের অংশ টোটালটাই এরকম। তো এরকম পাতলা পাতলা টিনের শিট দিয়ে তার উপর কিছু ডিজাইন করা হবে। আর এই হচ্ছে এবারে তাদের মেন এন্ট্রেন্স, যেটা গেছে সাদার্ন এভিনিউর দিকে। এখানেও এমনি একটা ব্যানার দেওয়া রয়েছে আরসি নগরের বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনে। এই যে মণ্ডপের সামনের দিকটা, প্রতিমা তৈরিরও কাজ চলছে ভেতরে। বন্ধুরা, আমি এসে গেছি সমাজসেবী মণ্ডপের ঠিক সামনের দিকটা, ওই হচ্ছে সমাজসেবী মণ্ডপ। এবং এই হচ্ছে তাদের এবার 2024-এর যে ভাবনা কর্ষণ। সৃজন ও প্রতিমার দায়িত্বে যিনি রয়েছেন তিনি হচ্ছে রাজু সরকার, তিনি দুটোই দেখছেন। তো চলো দেখা যাক সমাজসেবীর মণ্ডপ কেমনি চলছে পুজোর প্রস্তুতি। এই হচ্ছে সমাজসেবীর মণ্ডপের সামনের দিকটা, এবং সামনের দিকটা টোটালটাই এরকম দেখতেই পাচ্ছেন। ওপরের দিকটায় কিছু এরকম খোপ খোপ টাইপের লোহার দিয়ে কিছু ডিজাইন করা হয়েছে, এবং ওর উপর আরও জিনিস লাগবে, যেহেতু তাদের এবার থিম হচ্ছে কর্ষণ। এবং ভেতরের দিকটা আমি দেখতেই পাচ্ছি না, এখান থেকে দেখতে পাচ্ছি না, বাট আমার যতদূর সম্ভব ধান বা মাটি এরকম কিছু দিয়ে করা হচ্ছে। এই হচ্ছে সমাজসেবীর মণ্ডপের সামনের দিক। দর্শক বন্ধুরা, এই হচ্ছে প্যান্ডেলের পেছনের দিকটা, সমাজসেবীর প্যান্ডেল, এবং পেছনের দিকটাতেও কাজ চলছে প্রায় জোর কদমে, যেহেতু পুজো আর বেশি দিন বাকি নেই। তো দর্শক বন্ধুরা, তোমাদের আজকে দেখালাম তিনটে বড় বড় পুজো কমিটির দুর্গা পুজোর প্যান্ডেল প্রস্তুতি। এরকম নিয়ে আসবো আরও অনেক ভিডিও। তো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে দাও।